বৃষ্টি না হওয়ায় সিলেটে কমেছে উজানের ঢল, সাথে কিছুটা কমেছে নদ নদীর পানি। তবে এখনও বেশ কিছু পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপরে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিলেটের বিয়ানীবাজার শেওলা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, কোন কোন পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে আর কত হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, গত ২-৩ দিন থেকে সিলেটে বিশেষ করে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে তার মধ্যে জকিগঞ্জ এবং বিয়ানীবাজার সবচেয়ে বেশি আক্রান্ত। এই মুহূর্তে আমরা রয়েছি বিয়ানীবাজার উপজেলার যে শেওলা পয়েন্ট, এখানে কুশিয়ারার প্রায় ১৮৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি হচ্ছে সিলেট বিয়ানীবাজারের প্রধান সড়ক। এটি আসলে নদীর পানি উপচে পড়ে মূল সড়কটা অনেকটা কিন্তু হাঁটু পানি হয়েছে। তো এখানকার যে স্থানীয় প্রশাসন, যেটি উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে বিয়ানীবাজারে এখন পর্যন্ত ৮টি গ্রামের প্রায় ৩০০ পরিবার পানি বন্দী রয়েছেন। পানি বন্দী বলতে তারা বলছেন যে যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন হয়নি, কিন্তু পানি উপচে পড়ছে এবং গতকালকের তুলনায় পানি কিছুটা কমেছে। গতকালকে ১৯৭ সেন্টিমিটার উপর দিয়ে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছিল শেওলা পয়েন্টে, আজকে সেটি ১৮১ সেন্টিমিটার পর্যন্ত, সকাল ৯টা পর্যন্ত যে তথ্য সেটি রয়েছে। এর মধ্যে জকিগঞ্জের যে সুরমা পয়েন্টে বা কানাইঘাটের সুরমা পয়েন্টে ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে জকিগঞ্জের লোকালয় থেকে পানি উপর থেকে কিছুটা নেমেছে, কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চল, যেটি একদম নিম্নাঞ্চল আমরা বলি, সেখানে পানি এখনো রয়েছে এবং জকিগঞ্জে প্রায় ১১০০ পরিবার। তো সব মিলিয়ে আসলে দুই যে উপজেলা বিয়ানীবাজার এবং জকিগঞ্জ, সেখানে প্রায় হাজার খানেক পরিবার তারা পানিবন্দী রয়েছেন। অপরদিকে সুরমা নদীর পানি বাড়ায় সিলেটের যে বালাগঞ্জ উপজেলার বাজারও কিছুটা প্লাবিত হয়েছে। তবে আবহাওয়া দপ্তর এবং জেলা প্রশাসন বলছে যদি ঢলের পানি বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো বা এই পানির যে উন্নয়ন, একটু অবস্থার উন্নতি ঘটবে। তো এই হচ্ছে আমার কাছে সিলেটের বন্যার সার্বিক পরিস্থিতি। এ নিয়ে